ক্লাস 11 সেমিস্টার 1 এর কিছু এমসিকিউ আমরা দেখে নিই যাদবপুর বিদ্যাপীঠের। 1 নাম্বার, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? 5ই জুন। ভূপৃষ্ঠ সংলগ্ন কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড হবে। সমুদ্রের জলে যে লবণের পরিমাণ সর্বাধিক সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। ফনা হলো সমগ্র প্রাণী জগৎ আর ফ্লোরা হলো সমগ্র উদ্ভিদ জগৎ। এখানে ফনা বলেছে, সমগ্র প্রাণী জগৎ হবে। বাস্তুতন্ত্রে এক স্তর থেকে অন্য পুষ্টি স্তরে প্রবাহিত শক্তির পরিমাণ 10%। সবুজ বিপ্লবের জনক হলেন নরমান বোরলগ, এটা হবে। জন্মহার বি, নবজাত সদস্যের সংখ্যা যদি n হয়, সময় যদি t হয়, তাহলে জন্মহার নিয়ন্ত্রণকারী সূত্রটি হলো b = nn/t। জন্মহার তাহলে কি টি সময়ে কতজন নতুন সদস্য সেই জনসংখ্যায় অ্যাড হচ্ছে। যে আকৃতির বৃদ্ধির লেখচিত্র দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়ার পপুলেশনে। এখানে আমরা একটু যে আকৃতি আর এস আকৃতি বৃদ্ধির কার্ভটা দেখে নিই। এখানে যদি জনসংখ্যা এইদিকে প্লট করি আর এদিকে যদি সময় প্লট করি, আর এটা যদি জনসংখ্যার ক্যারিং ক্যাপাসিটি কে হয়, তাহলে যে আকৃতির বৃদ্ধি রূপ হলো এই, আর এস আকৃতির বৃদ্ধি রূপ হলো এই, এভাবে হয়। যে আকৃতির বৃদ্ধি রূপটা তাহলে কিরকম? প্রথম দিকে খুব স্লো গ্রো করে, তারপরে একটা সময়ে এদিকে টাইম প্লট করি আমরা, একটা সময়ে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যত মানে সর্বোচ্চ জনসংখ্যায় পৌঁছিয়ে তারপরে আবার অ্যাব্রাপ্টলি কমতে থাকে, জনসংখ্যা হঠাৎ করে কমতে থাকে। আর এস আকৃতির বৃদ্ধি রূপে কি হয়? প্রথমে ধীরে ধীরে গ্রো করে, তারপরে বৃদ্ধি মানে জনসংখ্যা বৃদ্ধিটা বাড়তে থাকে, বেড়ে একটা টাইমে গিয়ে ক্যারিং ক্যাপাসিটিতে গিয়ে ওটা স্লো হয়ে যায়, আর খুব বেশি বাড়ে না জনসংখ্যা। তো যে আকৃতির বৃদ্ধির ক্ষেত্রে কি হয়? ব্যাকটেরিয়ার পপুলেশনে যেটা হয়, প্রথমে ব্যাকটেরিয়া 1টা থেকে 2টো হয়, 2টো থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে বাড়তে থাকে। খাদ্য এবং বাসস্থান ওখানে অপ্রতুল থাকে না, যথেষ্ট পরিমাণে থাকে। তো জনসংখ্যা দ্রুত বাড়াতে থাকে, বাড়াতে ক্যারিং ক্যাপাসিটি থেকেও বেশি হয়ে যায় জনসংখ্যা। তখন কি হয়? যে খাদ্যের অপ্রতুলতা দেখা দেবে, জনসংখ্যা বেশি হয়ে গেলে ক্যারিং ক্যাপাসিটি থেকে খাদ্যের অপ্রতুলতার জন্য তখন হঠাৎ করে আবার জনসংখ্যা এদের কমতে থাকে। সেটা হলো ব্যাকটেরিয়া পপুলেশনে। বাকি যেগুলো দেওয়া আছে, মানব পপুলেশন, ইস্ট পপুলেশন, শিকারবিহীন পরিবেশে হরিণের বৃদ্ধি, এগুলো হলো সব এস আকৃতির। কোন ধরনের মিথস্ক্রিয়া লাইকেনের ছত্রাক ও শৈবালের সহাবস্থান দেখা যায়? এটা হলো মিথজীবিতা, যেখানে দুজনেই উপকার পায়। পৃথিবীর স্থলভাগের কত ভাগ বনভূমি দ্বারা আচ্ছাদিত থাকা উচিত? 30%। প্রথম আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ সম্মেলন হিসেবে স্বীকৃত হলো স্টকহোম সম্মেলন। স্টকহোম সম্মেলন হয়েছিল কত সালে? 1972-এ। এবং সেখানে কি ছিল? মেন মোটো হলো পরিবেশের উপর মানুষের যে কার্যকলাপ, সামাজিক এবং অর্থনৈতিক যে কার্যকলাপ, তার প্রভাব কিভাবে পড়ছে সেইটা দেখা হয়েছিল। রামসার সম্মেলনের বিষয়বস্তু কি ছিল? জলাভূমি সংরক্ষণ। বিভিন্ন রামসার সাইট আছে, আমাদের ভারতেও আছে। মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1987-তে, 1987-এ। সেই প্রোটোকলের এই বিষয়বস্তুটা পরেরটাতেই আছে। কোন কনভেনশনে সিএফসি ও অন্যান্য ওজন ক্ষয়কারী পদার্থের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? এটাই হলো মন্ট্রিয়াল প্রোটোকল। বিদ্যালয়ে ইকো ক্লাব গঠনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণে কার্যক্রমে অংশগ্রহণ। এজেন্ডা 21 কে, 21 স্ট্যান্ডস ফর 21 সেঞ্চুরি। এখানেও এই চুক্তিটা হয়েছিল, 21 দফা কর্মসূচি নেওয়া হয়েছিল এজেন্ডা 21-এ। এটা বসুন্ধরা সম্মেলনেই হয়েছিল, যে সুস্থায়ী উন্নয়নের দিকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সামাজিক, অর্থনৈতিক, সম্পদ ব্যবস্থাপনা, এই দিকে আমরা কিভাবে এগিয়ে যাব, সেই জন্য 21 দফা লক্ষ্য নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে 21 এখানে স্ট্যান্ডস ফর 21 শতাব্দী। ইউনিসেফের মধ্যে বাল্যবিবাহের প্রধান কারণ হলো দারিদ্রতা। বিশ্ব ক্ষুধা সূচক, এখানে কি বিবেচনা করা হয়? বিশ্ব ক্ষুধা সূচক এখানে বিবেচনা করা হয় কোন দেশে কতজন শিশু ও প্রসূতি, অপুষ্টির শিকার ও শিশু মৃত্যুর হার কত। বিশ্ব ক্ষুধা দিবস এখানে 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত একটা স্কেলে কোন দেশ কত স্কোর করলো সেটা দেখা হয়। 0 মানে যেখানে হাঙ্গার নেই, সেটা হলো 0, আর 100 হলে যেখানে ম্যাক্সিমাম হাঙ্গার আছে, সেইভাবে দেখা হয়। আইডিয়াল নাম্বার এগুলো।
জিরো, কোনো দেশের ক্ষেত্রে জিরো হতে পারে না, 0 to 5 পর্যন্ত যেসব দেশগুলো থাকে তাদের অবস্থা খুবই ভালো। সেখানে বলা যায় যে সেখানে প্রত্যেকটা দেশবাসী তারা ভালোভাবে আছে, খাদ্য তারা পাচ্ছে, ম্যাল নিউট্রিশন তাদের নেই। চিলড্রেন দেখা হয় 0 to 5 years অফ এজ, তাদের দেখা হয় লো হাইট আছে কিনা, লো ওয়েট আছে কিনা, মর্টালিটি রেট কত, মানে শিশু মৃত্যুর হার বেশি কিনা, বা যারা প্রসূতি আছে তাদের ক্ষেত্রে ম্যাল নারিশমেন্ট আছে কিনা, তারা ঠিকঠাক খাদ্য পাচ্ছে কিনা, সেইগুলো দেখা হয় এই বিশ্ব ক্ষুধা সূচকে। হুয়ের সদর দপ্তর কোথায় আছে? জেনিভাতে। পোল্ডার ভূমি নামটি কোন দেশের সাথে যুক্ত? নেদারল্যান্ডসের সাথে। পোল্ডার ভূমিটা কি? যে সি বেসিনে যেসব জায়গাগুলোকে মানে সমুদ্রের সঙ্গে মানে সেখানে জল থাকার কথা, সেটাকে চারপাশ থেকে পাঁচিল দিয়ে সেই জলটাকে সরিয়ে দিয়ে সেখানে চাষবাস করা হয়, যেটা আমাদের বাসস্থানের ভূমি থেকে সেইগুলো একটু নিচু হয়, সেগুলো হলো পোল্ডার ভূমি। অরণ্যের তলদেশ মাইক্রোক্লাইমেটের উদাহরণ। মাইক্রোক্লাইমেট আর ম্যাক্রোক্লাইমেট কি? ম্যাক্রোক্লাইমেট হলো কোনো দেশের বা কোনো মহাদেশের জলবায়ু, আর মাইক্রোক্লাইমেট হলো খুব ছোট একটা জায়গার জলবায়ু, যেটা আশপাশের জলবায়ু, আশপাশে হয়তো গরম আছে সেই জায়গাটা ঠান্ডা, বা সেই জায়গাটা গরম আছে আশপাশে ঠান্ডা। যেমন বড় বড় উঁচু বিল্ডিং, সেই দুটো ধরো বিল্ডিং আছে, চারিদিকে প্রচন্ড গরম, কিন্তু বিল্ডিং এর মাঝে যে সরু গলি, সেই গলি দিয়ে যাওয়ার সময় একটু হালকা ঠান্ডা বাতাস লাগে, এটা হলো মাইক্রোক্লাইমেট। বা এখানে যে এক্সাম্পলটা দিয়েছে অরণ্যের তলদেশে, অরণ্য যেখানে বাইরের সূর্যের আলো যেখানে প্রবেশ করছে না, সেখানে বড় বড় গাছের গুড়ি যেখানে, গাছের শিকড় যেখানে গেছে, সেখানে পাতা পড়ে বা ছায়া পড়ে যে সেই জায়গাটা ঠান্ডা ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকে। কিন্তু তার পাশেই যদি খোলা যে জায়গাটা থাকে, খোলা মাঠ থাকে বা যেখানে বসতি থাকে, সেখান থেকে সেই জায়গাটা বেশি ঠান্ডা থাকবে। এটা হলো মাইক্রোক্লাইমেট। নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার যদি বৃদ্ধি করা হয় তাহলে সুস্থায়িত্বের সংজ্ঞার সাথে সেটা সঙ্গতিপূর্ণ। প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের মাত্রা প্রাক শিল্প পর্যায়ের চেয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে দেওয়া যাবে না। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান মুখ ছিলেন মেধা পাটেকর। ইউট্রিফিকেশন শব্দটি জল দূষণের সাথে সম্পর্কিত। ইউট্রিফিকেশনটাকে জলে যে কচুরিপানা গ্রো করে সেইটা হলো ইউট্রিফিকেশন। জল যখন দূষিত হয়ে যায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এবারে ডান দিক বাদিক মেলানো। ট্রপোস্ফিয়ারে বৃষ্টিপাত হয়। মানে এক দাগের হলো সি, তাহলে এটাই হবে, বাকিগুলোর কোনো সি নেই, তাহলে এটাই হবে। ট্রপোস্ফিয়ারে বৃষ্টিপাত হয়। 2 এ স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। 3 ডি মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড ছাই হয়ে যায়। আর 4 হলো বি থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গের প্রতিফলন হয়। তারপরে আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিচ্ছে। সবুজ বিপ্লব আমরা জানি সবজির সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লব হলো দুধ, নীল বিপ্লব হলো মাছ, আর গোলাপি বিপ্লব হলো মাংসের সাথে সম্পর্কিত। তারপরে পরিবেশগত বাধা হলো প্রাকৃতিক বিপর্যয়, আর পরিবেশের আন্তঃক্রিয়া হলো কমেন্সলিজম। আর স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এই দুটো কি? স্ট্র্যাটোস্ফিয়ারে 2 ডি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়, আর মেসোস্ফিয়ারে উল্টো হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। তারপরে কোশ্চেন দেখি, বিবৃতি আর কারণ দিয়েছে। পরিবেশ সংক্রান্ত সমস্যা শনাক্তকরণ ও তার সমাধান করার জন্য পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ। অবশ্যই পরিবেশবিদ্যার মাধ্যমেই আমরা শিখি কি কি সমস্যা আছে এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়। তার কারণ কি? জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না, এটি পরিবেশ সংক্রান্ত সমস্যা নয়। কারণটা ভুল দিয়েছে, তাহলে এ ঠিক আর ভুল। বিবৃতি তারপরে 30 দেখি। নিরক্ষীয় অঞ্চলে জীবের সংখ্যা সর্বাধিক হয় কারণ নিরক্ষীয় অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। নিরক্ষীয় অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে না, তাহলে এ ঠিক আছে কিন্তু আর ভুল আছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে 31 দেখি, জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা যায়। হ্যাঁ ঠিক। কারণ কি? জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় গুণোত্তর হারে বৃদ্ধি পায় কিন্তু খাদ্য উৎপাদন সমান্তর হারে বৃদ্ধি পায়। হ্যাঁ এটাও ঠিক আছে, তাহলে এ আর দুটোই ঠিক আছে এবং আর এর সঠিক ব্যাখ্যা। 31 এ দাগ। 32 অ্যাসিড বৃষ্টির কারণে বহু ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ ঠিক আছে। আর বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, আরও ঠিক আছে। কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ এটা বলেনি। এ আর দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়।
ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো ওই ভাস্কর্যগুলো কোনো মার্বেল পাথরে তৈরি হয়, সেই জন্য অ্যাসিড বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়। জলচক্রের সঠিক ক্রম হলো বাষ্পীভবন থেকে ঘনীভবন হয়, তা থেকে বৃষ্টিপাত, তারপরে প্রবাহ। এটা খাদ্য শৃঙ্খলা সম্পর্কিত খাদ্য ক্রম, ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে জু প্ল্যাঙ্কটন, তারপরে ছোট মাছ, বড় মাছ। আচ্ছা, তারপরে সমাজ গঠনের সঠিক পর্যায়ক্রম, পরিবার নিয়ে গঠিত হয়, কিছু পরিবার নিয়ে গোষ্ঠী, গোষ্ঠী নিয়ে সম্প্রদায়, সম্প্রদায় নিয়ে সমাজ। বেশ, তারপরে 36 এটা দেখি, জিজ্ঞাসা চিহ্নিত অঞ্চল। এটা জিজ্ঞাসা চিহ্নিত অঞ্চলের নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। বাকিগুলো দেখে নিই। কনরাড বিযুক্তি রেখা, লেম্যান বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা। এগুলো কি? কনরাড বিযুক্তি রেখা হলো সিয়ালা সীমাকে পৃথক করে। লেম্যান বিযুক্তি রেখাটা কি? বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, এই যে কেন্দ্রমণ্ডলের যে দুটো ভাগ, এটাকে পৃথক করে লেম্যান বিযুক্তি রেখা। আর মোহ বিযুক্তি রেখা কি? ভূত্বক আর গুরুমণ্ডলকে আলাদা করে, ওইখানে আলাদা করে মোহ বিযুক্তি রেখা। তারপরে আরেকটা গ্রাফ দিয়েছে, জন্মহার মৃত্যুহার যদি লেখচিত্রের মতো হয় তাহলে সেই পপুলেশনে জনসংখ্যা বাড়তে থাকবে। দেখো এখানে করে রেখেছি অলরেডি আমি। এটা T1 সময় ধরেছি আর এটা T2 সময় ধরেছি। T1 সময়ে এটা হলো মৃত্যুহার আর এটা হলো জন্মহার, আর T2 সময়ে এইটুকু এতজন মৃত্যু হয়েছে, এতজনের জন্ম হয়েছে। তাহলে এখান থেকে দেখতে পাবে এই যতজন এখানে আলাদা আছে, তার মানে এরা পপুলেশনে থেকে যাচ্ছে। এই যে গ্যাপটা, তা থেকে এই গ্যাপটা বড়, মানে সময়ের সাথে সাথে যে যতজন পপুলেশনে থেকে যাচ্ছে সেই সংখ্যাটা বাড়ছে, তার মানে জনসংখ্যা বাড়ছে। আর একটা ডায়াগ্রাম দিয়েছে 38-এ, জিজ্ঞাসা চিহ্নিত অঞ্চল। এটা কি? সুস্থায়ী উন্নয়নের একটা ধাপ হলো অর্থনৈতিক উন্নয়ন, আর একটা হলো সামাজিক উন্নয়ন, আর একটা হলো পরিবেশগত উন্নয়ন। আচ্ছা, তারপরে 39 আর 40-র জন্য একটা ঘটনা দিয়েছে। এটা হলো ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানার বিস্ফোরণ। গ্যাস বেরিয়েছিল, বিষাক্ত গ্যাসে বহু মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যু হয়েছিল, পরবর্তীতেও সেই প্রভাব ছিল। এখান থেকে কি জিজ্ঞাসা করেছে? ভোপাল গ্যাস দুর্ঘটনা হলো একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয়। যেহেতু কারখানায় বিস্ফোরণ হয়েছিল, তার মানে এটা মনুষ্য সৃষ্টই হবে। আর ভোপাল দুর্ঘটনা বিশ্বের সর্বাপেক্ষা খারাপ শিল্প বিপর্যয় নামে পরিচিত। কারণ কি? কারণ এগুলো সবগুলোই, তৎকালীন প্রায় 8,000 মানুষ প্রাণ হারিয়েছিল, পরবর্তীতে প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। তাৎক্ষণিক ছাড়াও দীর্ঘকালীন মানুষের উপর কুপ্রভাব ছিল, মানে সেই সময় যারা ওই গ্যাসের মধ্যে পড়েছিল তাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও সেই প্রভাবটা ছিল, তাদের যে বেবিজ হয়েছিল তাদেরও সেই প্রভাবটা ছিল, পরবর্তীতেও কুপ্রভাব ছিল। তাহলে সবগুলোই হবে এখানে। চ্যাপ্টার ওয়াইজ আর কোনো টপিকসে তোমাদের কনফিউশন থাকলে কমেন্টে জানাও, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব।